আমার মনে হয় সরকারের উচিত এইসব ব্যাট ফ্যাট বাদ দিয়ে তাদেরকে আরও বেশি ফ্যাসিলিটিস কীভাবে করা যায় সেটা করতে হবে। গরিবের ছেলে, কৃষকের ছেলে, রাষ্ট্রের যে চাকা, রাষ্ট্রের যে হুইল মানে স্টার্নিং পয়েন্ট এইখানে যাতে না যেতে পারে, দাস হয়ে থাকুক, এই কারণে এই কাজগুলি করা আছে ভাইয়া। বিষয়টা হলো ঐতিহ্য কৃষির উপর নির্ভর করবে, ঐতিহ্য নির্ভর করবে তার কর্মক্ষমতার উপরে, তাই না? সব ঐতিহ্য কিন্তু এক সময় না এক সময় হয়ে যায়, অবসলিউট হয়ে যায় তার কর্মক্ষেত্রের কারণে। এখন আমাদের গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে এদের তো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। আপনাকে মূলে যেতে হবে কর্মসংস্থান। রিক্সা চালাচ্ছে, ওনার কাছে কিন্তু হেজিটেশন মনে হচ্ছে, কিন্তু বাধ্য হয়ে কিন্তু তিনি তা করতেছেন। এখন আমার কথা হচ্ছে এই রাষ্ট্র কাঠামো যেভাবে তৈরি হয়েছিল ৭২ সনে, সেটা এই যে কৃষক, শ্রমিক, দিনমজুর যারা ছিলেন, সাধারণ মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি জীবন দিছিল, কিন্তু ওই রাষ্ট্র কাঠামো থেকে পুরোপুরি তাদেরকে নাই করে দেওয়া হয়েছে। তাদের নিয়ে আমাদের দেশের চিন্তাভাবনা খুব কম করে, লোকজন খুব কম করে। এখন তাদের জীবন বাঁচানোর জন্য এই কর্মপন্থা চলে এসে, তবে এটা ঠিক, এটা একটা শৃঙ্খলার ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা হুট করে তাদের উপরে ভ্যাট বাড়াবো, এই করব সেই করব, তাদের জীবন তো আরও বেশি না বিশ্বাস্ত হয়ে যাবে। তো এটা তো সমাজে আপনি যে শৃঙ্খলাবোধ যেটা আছে এটা তো আপনি থাকবে না। তো সুতরাং আমার মনে হয় সরকারের উচিত এইসব ব্যাট ফ্যাট বাদ দিয়ে তাদেরকে আরও বেশি ফ্যাসিলিটিস কীভাবে করা যায় সেটা করতে হবে। না না, আপনি বৈধতা অবশ্যই, এটা তো অবৈধ না, এটা আমাদের মনস্তান্ত্রিকভাবে আমরা অবৈধ মনে করতেছি, কারণ আপনি সুবিধার সর্বোচ্চ শিখরে আছেন, এ কারণে আপনি নিম্ন স্তরের লোকজনকে অবৈধ মনে করতেছেন। এটা তো হবে না, আপনাকে গভীরে যেতে হবে, সংকটের গভীরে যেতে হবে। তারা তো এমনি তো নামি নেই, তারা তো কর্ম করে খেতে চায়, তাই না? তো কর্ম খেতে গেলে আপনার তো কর্মসংস্থান দরকার, তো তারা তো নিজেদের মতন করে একটা কর্মসংস্থান তৈরি করতেছে। আপনি এইটাকে যেটু হয়ে গেছে সেটাকে আপনি আরও সুন্দর করে আইনের ভিতর আনেন, হ্যাঁ, তার বৈধতা দেন, দিয়ে একটা পর্যায়ে আপনি ঘোষণা করেন যে এটা আপনি 10 বছর 5 বছর পর পর্যন্ত আর আমরা এটাকে এই ব্যাটারি চালিত যেহেতু দুর্ঘটনা হয়, নানা সমস্যা তৈরি হয়, এটা আমরা 5 বছর পরে আর রাখবো না, এইভাবে করেন। কিন্তু আপনি হুট করে এসে করবেন, তাহলে এইসব লোকজন কোথায় যাবে? তার তো যাওয়ার একটা জায়গা থাকতে হবে, সে জায়গা তো নাই। আমরা কি কখনো চিন্তা করছি এইসব লোকের ব্যাপারে? আপনি দেখেন শিক্ষা ব্যবস্থার বিবরে যে আনছেন, শিক্ষা ব্যবস্থা গরিব লোকের শিক্ষা ব্যবস্থা পাচ্ছে? তাই তো পাচ্ছে না, তো শিক্ষা ব্যবস্থাই তো নাই আমাদের দেশে। তাহলে আপনি কীভাবে এই সমাজকে আপনি সুন্দরভাবে গড়ে তুলবেন? এটা তো পারবেন না আপনি করতে। আপনি দেখেন আমাদের দেশে 5 ক্লাস মানে 5 ক্লাস পর্যন্ত আপনার কী করছে, প্রাইমারি শিক্ষা দিয়েছে। পৃথিবীর উন্নত দেশে কোনো 5 ক্লাস আছে? 5 ক্লাস পর্যন্ত পড়ে যে প্রাইমারি শিক্ষা অর্জন করলো, প্রাথমিক শিক্ষা অর্জন করলো, এটা পৃথিবীর কোনো উন্নত দেশে আছে? তাই তো আপনি মারাইছেন, কারণ আপনি এই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে আমাদের দাস বানাতে চাচ্ছেন, সে কারণে এই ব্যবস্থা আপনি চালু করছেন। যখনই আপনি শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ বাড়ানোর কথা বলে আমাদের টাকা নাই, আমাদের এই নাই, আমাদের সেই নাই, তো আপনি বড় বড় অবকাঠামো বানাচ্ছেন, যা ওই যে যেটা বলে যে পেটে নাই ভাত 82 মাঝের দাঁত, সেরকম অবস্থা হয়ে গেছে আপনাদের। মেট্রো রেল বানাইছেন, পদ্মা সেতু হয়তো প্রয়োজন আছে, আপনি টানেল বানাইছেন, আপনি এটা বানাইছেন সেটা বানাইছেন, সেই সময় টাকা পাইছেন, আর এই ক্ষেত্রে কোনো টাকা নাই। শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় বিজনেস, যদি আপনি এটার ভিতরে বিনিয়োগ করে করতে পারেন। এটা তো পৃথিবীতে স্বীকৃত, কিন্তু আপনি সেই পথে হাঁটতেছেন না কেন? ওই যে একটা কথা যে গরিবের ছেলে, কৃষকের ছেলে, রাষ্ট্রের যে চাকা, রাষ্ট্রের যে হুইল মানে স্টার্নিং পয়েন্ট এইখানে যাতে না যেতে পারে, দাস হয়ে থাকুক, এই কারণে এই কাজগুলি করা হয়েছে ভাইয়া। কী চাই নাগরিক শক্তি ভাই? এটা তো একটা মুষ্টিময় শ্রেণীর জন্য এটা করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে একটা মুষ্টিময় শ্রেণী করা হয়েছে। উত্তরা থেকে মতিঝিল এই রেস্টে যারা যাবে তারা, আমি কোথায় যাবো? আমি গাবতলী থেকে আসি, আমি কি হেনে আসবো 10 টাকা 15 টাকা খরচ করে আবার মতিঝিলে যাবো আর বেশি করে? গণপরিবহন তো আমাদের স্বস্তি দেওয়ার জন্যই। আপনি প্রথমে বলে যানজট নিরসন করবেন, যানজট পান? আমাদের দেশে পাচ্ছেন না যানজট? সব জায়গায় তো যানজট আছে। আমি অফিস টাইমে গাড়ি পাচ্ছি না, এই চিন্তা আপনাদের নাই, কিন্তু যে সুবিধা পায় তারা আরও বেশি সুবিধা দিচ্ছেন। এই যে কাঠামোগত সমস্যা আমাদের ভিতরে আছে, এইটাকে আমরা দূর করতে হবে। আগে ওইটা দূর করেন, তারপরে এইগুলি আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে।